কলকাতা টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রেড রোডে কিন্তু জোর কদমে এই প্রস্তুতির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই স্বাধীনতা দিবস। তার মধ্যে কিন্তু আমরা জানতে পারছি 3-4 দিন আগে থেকেই কিন্তু এই রেড রোডে জোর কদমে স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা জানতে পারছি এই 3-4 দিন আগে থেকেই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়েও গেছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি আমরা জানতে পারছি এই সব মানুষদেরকে 10 তারিখ অবধি নির্দেশিকা দেওয়া রয়েছে, সময়সীমা দেওয়া রয়েছে। এই পুরো ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ এই রেড রোডে হওয়া যেই স্বাধীনতা দিবস উপলক্ষে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে প্যান্ডেল বা প্রস্তুতি 10 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে বলে এমনটাই নির্দেশ দেওয়া রয়েছে বলে আমি জানতে পেরেছি। জানা যাচ্ছে এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে প্রশাসনও কিন্তু খুব কড়াকড়ি ভাবে এবার কিন্তু এই রেড রোডের ওপর নজর রাখছে। কারণ কি সরকার বদলেছে, নতুন সরকার এসেছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পেছনেও কিন্তু অনেক চাল হচ্ছে। কারণ কি আমরা জানতে পেরেছি গতকাল বর্ধমান রেনেসা হাউসিং কমপ্লেক্স থেকে ইতিমধ্যেই একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে এসটিএফ, যার নাম হামিম মন্ডল। ইতিমধ্যেই সে এসটিএফ এর হেফাজতে রয়েছে এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় তার বান্ধবী অর্পিতা সরকারকে কিন্তু পুলিশ বা এসটিএফ এর তরফ থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বা সেও কিন্তু এখন সেই এসটিএফ এর আন্ডারেই রয়েছে। এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর গতিবিধি বা চলাফেরার ওপরেও কিন্তু এই হামিম মন্ডলের কিন্তু জোর কদমে নজর ছিল। ইনফ্যাক্ট আমরা জানতে পারছি সেই হামিম মন্ডল কিন্তু শুভেন্দু অধিকারী কখন কোথায় যাচ্ছে বা সে কার সাথে রয়েছে বা তার সাথে কজন সিকিউরিটি গার্ড রয়েছে সেই দিকেও কিন্তু সেই হামিম মন্ডলের কাছ থেকে কিন্তু সেই ডিভাইস বা সেই মোবাইল ফোন উদ্ধার করা রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু গতিবিধি ধরা পড়েছে। তার ফলে এই রেড রোডের কিন্তু নজর আরো কড়াভাবে বাড়ানো হয়েছে। কারণ কি এই রেড রোডে উপলক্ষে এই রেড রোডে কিন্তু সেই 15ই আগস্টের প্রস্তুতির পর্বর কাজ চলছে এবং আমরা জানতে পারছি ইনফ্যাক্ট আমরা জানতে পারছি প্রশাসনের তরফ থেকে জোর কদমে কিন্তু সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি গার্ড বা বিভিন্ন সংগঠন কিন্তু নজর রাখছে এই রেড রোডের ওপরে, আরো কড়াকড়ি ভাবে নজর রাখছে এই রেড রোডের উপর। আমরা জানতে পারছি যে 3-4 দিন আগে থেকেই যেমন এই রেড রোডের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষে, সেই পাশাপাশি কিন্তু আমরা জানতে পারছি 10 তারিখ কিন্তু সময়সীমা বাধ্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ 10ই আগস্টের মধ্যে কিন্তু এই পুরো ইনফ্রাস্ট্রাকচার বা স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু শেষ করার নির্দেশ দেওয়া রয়েছে। চোখ রাখবো কলকাতা টিভির পর্দায়, জানতে থাকবো কত দ্রুত গতিতে এই প্রশাসন বা এই নতুন সরকার কত দ্রুত গতিতে এই কাজ এগোচ্ছে, সবের দিকে নজর রাখবো। দেখতে থাকুন কলকাতা টিভি।